আজকে আমাদের সমাজে দেখা যায় কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আয়াতের প্রেক্ষাপটকে মিলাদুন নবী হিসেবে প্রমাণ করার জন্য আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। যদি কোনো ব্যক্তি জেনে শুনে এই ধরনের কাজ করে, সেই ঈমান থেকে খারিজ হয়ে যাবে। ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওয়াক্তুল মিলাদা বা মৌলিদ মিলাদ উদযাপন করার জন্য আবু বকর, ওমর মতো জলিলুল কদর সাহাবায়ে কেরামের নামে জাল হাদিস বানানো হয়েছে। তাদের লিখিত বিভিন্ন কিতাবের মধ্যে মিলাদুন নবী কেন্দ্রিক বিভিন্ন হাদিসও পাওয়া যায় আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো আবার তাদের উলামায়ে কেরাম বলে হাদিসগুলো জাল। এটা তাদের উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে হাদিসগুলো জাল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি প্রথমে দেখব যে কয়েকটা দলিল ঈদে মিলাদুন নবী, দেখবেন এখন তো রবিউল আউয়াল মাস, দুইটা আয়াত দিয়ে এবং একটা হাদিস দিয়ে মিলাদুন নবীর তাফসীর শুরু হবে। মিলাদুন নবীর দলিল দেওয়া হয় দুইটা আয়াত থেকে। একটা হচ্ছে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত, কুল বিফাদলিহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এটা হচ্ছে এক নম্বর আয়াত। আর দুই নম্বর আয়াত হচ্ছে সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই দুইটা আয়াত থেকে মিলাদুন নবীর দলিল দেওয়া হয়। এই জন্য আমি চেষ্টা করব মিলাদুন নবীর দলিল যে আয়াতগুলো দেওয়া হচ্ছে আমরা এগুলা মুরাজা করে দেখব, পর্যালোচনা করে দেখব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাদুন নবী বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী সম্পর্কে কোনো বিষয় বলা হয়েছে কিনা। প্রথম আয়াত হচ্ছে সূরা আল ইমরানের ৩ নম্বর সূরার ১৬৪ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর রহম করেছেন। কথাটা খেয়াল করবেন। ইয বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যিনি তাদের নিকট থেকে তাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে নবী তার উম্মতের কাছে আমার আয়াতসমূহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাই। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং প্রজ্ঞা শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু ফি দালালিম মুবিন, এর পূর্বে তারা সুস্পষ্ট বিভ্রান্তিতে ছিল। তারা বলতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদের উপর রহম করেছেন, তার রাসূলকে প্রেরণ করার মাধ্যমে রহম করেছেন। এবং সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফদল এবং রহমত পেয়ে ফালিয়াফরাহু ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর ফদল এবং রহমত যদি উম্মতরা পায় তারা যাতে আনন্দ উদযাপন করে। কথা কিন্তু খুব যুক্তি। মুমিনরা যদি আল্লাহর রহমত পেয়ে যায়, আল্লাহর ফদল পেয়ে যায়, তারা যেন খুশি হয়। তাহলে বলে যে আল্লাহর রাসূল যে আমাদের কাছে এসেছেন, এটা আমাদের জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ? খুশির সংবাদ। এই জন্য আমরা জুলুস করতেছি, মিলাদুন নবী পালন করতেছি। এটা হচ্ছে দলিল। এবার প্রথম কথা আসেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন আল্লাহ মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন। তাহলে মুমিন কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনেছে। ইয বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তিনি তাদের থেকে তাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন কি রাসূল হয়েছেন নাকি ৪০ বছর পরে রাসূল হয়েছেন? তাহলে এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দিকে ইঙ্গিত করছে, আল্লাহ রাসূলের জন্মদিনের দিকে নয়। আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন আমাদের জন্য রহমত নয়, ওই দিন আমাদের জন্য রহমত যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বলছেন, ইয বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তিনি তাদের থেকে তাদের একজনকে রাসূল করে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে তাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শুনেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ৪০ বছর পরে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখন সেটা মুমিনদের জন্য রহমত হয়েছে। তা আপনি মিলাদুন নবীর দলিল দেন কি করে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন আমাদের জন্য রহমত স্বরূপ এই আয়াতে বলা হয়নি। ওই দিন আমাদের জন্য রহমত যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পেয়েছেন ৪০ দিন পরে, ৪০ বছর পরে, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই আয়াত থেকে সুস্পষ্ট ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে রিসালাত প্রদানের মাধ্যমে এই উম্মতকে তিনি অনুগ্রহ করেছেন, রহম করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি নয়। এখানে খেয়াল করবেন কথাটা, আল্লাহ এখানে বলেননি ইন্না ইন্না খালাকনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে সৃষ্টি করেছি, আল্লাহ বলেননি। তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ যে সৃষ্টি করেছেন দুনিয়াতে, যেদিন আল্লাহ রসুলের জন্ম হয়েছে সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রহমত হিসেবে বলেননি। আল্লাহ বলছে ইন্না আরসালনাকা, আমি তোমাকে যেদিন রিসালাত দিয়ে প্রেরণ করেছি সেই দিন তুমি ছিলে এই উম্মতের জন্য, তোমার এই রিসালাত নবুয়ত হচ্ছে সমগ্র মানব জাতির জন্য রহমত, বারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন, যেটা আমি খুতবার শুরুতে বলছি, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি বিল হাক্কি, হক দিয়ে, বাশীরা ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের দুঃসংবাদকারী রূপে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় দায়ী হিসেবে, বিইذনিহি, তার হুকুমে, ওয়া সিরাজাম মুনীরা, সূর্য প্রদীপ হিসেবে, আলোকিত প্রদীপ হিসেবে আমি তোমাকে মানব জাতির জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং এই আয়াতের মধ্যে আমাদেরকে যেটা বুঝালেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিসালাত, তার নবুয়ত হচ্ছে আমাদের জন্য রহমত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিসালাত প্রাপ্ত হয়ে, নবুয়ত প্রাপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ স্বীকার করে তিনি সেদিন সিয়াম রাখতেন, তিনি সালাত আদায় করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের গুনাহ এবং বর্তমান এবং অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এরপরও আপনি এভাবে সালাত আদায় করেন কেন, যার কারণে আপনার পা মুবারক ফুলে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে মা আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞশীল বান্দা হব না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, যেটা সূরা দোহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীম আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এতিম অবস্থায় কি পাইনি, অতঃপর তোমাকে আমি আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি তোমাকে পেয়েছি পথহারা, হেদায়েত দিয়েছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, তুমি ছিলে নিঃস্ব হে মুহাম্মদ, আমি তোমাকে সহায় সম্বল দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার অন্তরকে প্রশস্ত করে দেইনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তার রাসূলের উপর ছিল, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অধিকাংশ সময় আল্লাহর সে অনুগ্রহের জন্য, দয়ার জন্য আল্লাহর কাছে সিজদায় করে থাকতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনি সোমবারে রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অনুযায়ী বলেছেন যে যাকা ইয়াউমুন ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, এই দিন আমি রোজা রাখি কারণ এই দিন আমাকে রিসালাত দান করা হয়েছে। সুবহানাল্লাহ। অথবা এই 40 বছরের নবুয়ত জিন্দেগীর প্রথম যে দিন ছিল সোমবার, যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, রাসূল বানিয়েছেন, যেদিন আমার উপর ওহী নাযিল হয়েছিল সেই দিন ছিল সোমবার। এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শুকরিয়া আদায় স্বরূপ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি স্বরূপ আমি সিয়াম রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুমিনদেরকে অনুগ্রহ করেছেন, আল্লাহ রাসূলকে রিসালাত হিসেবে প্রেরণ করে শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং অনুগ্রহ করেছেন, তাকে রাসূল বানিয়ে, নবী বানিয়ে। আল্লাহর নবী সেটা নিজে স্বীকার করছেন, বলছেন আমি সেজন্য সোমবারে রোজা রাখতাম, রাত্রের বেলা সালাত আদায় করতাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম যে দলিল, সে দলিল দ্বারা মিলাদুন নবী কোনো দলিল আমরা পাই না।